কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে আমাদের কলোরাডোতে সেকেন্ড ডে। তো সকাল সকাল রেডি হয়ে আজকে আমরা রওনা দিচ্ছি রকি মাউন্টেনের উদ্দেশ্যে। ভীষণ এক্সাইটেড, কারণ এত ভিডিওস দেখেছি, এত কিছু পড়েছি রকি মাউন্টেন্সের ব্যাপারে। তো আজকে স্বচক্ষে দেখবো, খোলা চোখে পুরো মন থেকে আর কি উপভোগ করব, এবং সব কিছু থাকবে তোমাদের ব্লগে। সো তোমরা এনজয় করো আজকের ব্লগটা। আর রকি মাউন্টেনে কিন্তু এন্ট্রির অনেক রকমের প্রসেস আছে, যেমন হচ্ছে ওদের একটা টাইম স্ট্যাম্প থাকে। আমরা 10টা থেকে 12টা স্লটটা আগে থাকতে বুক করেছি। তো তোমাদের কিন্তু অনলাইনে সেরকমভাবে বুক করে নিতে হবে তোমরা কোন সময়টার মধ্যে এন্ট্রি করতে চাইছো। তো ওই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে, এবং তারপরে পুরো দিনের জন্য তোমরা ওই রকি মাউন্টেন তোমরা উপভোগ করতে পারো। তো চলো আজকে আমাদের সাথে, এবং সেখানে গিয়ে আমরা আজকে কি কি দেখছি, কি কি অ্যাট্রাকশনস রয়েছে, সবকিছু তোমরা ব্লগে দেখতে পারো। এর আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা আমাদের হোটেল নিয়েছি ওয়েস্টমিনস্টার কলোরাডোতে, আর সেখান থেকে রকি মাউন্টেন প্রায় 70 মাইল, ওই ধরে নাও 113 কিলোমিটার। আর গাড়ি ড্রাইভ করে যেতে লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো, যদি ট্রাফিক থাকে তাহলে আরেকটু বেশি লাগতেও পারে। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে পৌঁছে গেছি আমরা রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে, এবং এখানে বেশ কিছু ফটোস এবং ভিডিওস আমরা নিয়ে নেব। আমরা প্রত্যেকটা ন্যাশনাল পার্কের এরকম এন্ট্রিতে কিন্তু ফটো তুলে থাকি। আর সেখান থেকে চলে এসেছি ভিজিটার সেন্টারে, কারণ এখানে সমস্ত রকম সুবিধা থাকে। এখানে থাকে ওয়াশরুম, তার সাথে আমরা এখানে রেঞ্জারদের থেকে বিভিন্ন রকমের ইনফরমেশনস কালেক্ট করতে পারি। তো সেই কারণে প্রত্যেকটা ন্যাশনাল পার্কেই আমি খুব পার্সোনালি প্রেফার করি ভিজিটার সেন্টারটা একবার ভিজিট করবার। এবং আমার ইচ্ছা আছে এখান থেকে ম্যাগনেট কালেক্ট করার, কারণ আমি প্রত্যেকটা ন্যাশনাল পার্কের ম্যাগনেট কালেক্ট করব। এটা আমি আগে থাকতেই প্ল্যান করে এসেছিলাম, এবং একমাত্র এই ভিজিটার সেন্টার থেকেই সেটা কালেক্ট করা সম্ভব। আর শৈলেন্দ্রও একটু এখান থেকে রেঞ্জারদের সাথে কথা বলে বুঝে নিল কোথায় কোথায় ভিজিট করলে খুবই ভালো হবে আমাদের ক্ষেত্রে। তো সেই সমস্ত কথাবার্তা বলে আমরা এগিয়ে চললাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বিয়ার লেক। তো বিয়ার লেকের দিকেই আমরা যাচ্ছি, এবং সেখানে পার্কিং পাওয়া খুবই ডিফিকাল্ট, তাই জন্য আমরা শাটেল নিলাম। আমাদের গাড়িটা পার্ক করে ওখান থেকে শাটল সার্ভিস আছে, যেটা আমাদের বিয়ার লেক পর্যন্ত একেবারে নিয়ে যাবে, আবার বিয়ার লেক ঘোরা হয়ে গেলে আবার আমাদের নিয়ে আসবে। তো সেই সার্ভিসটাই আমরা নিয়ে নিলাম। তোমরাও কিন্তু সেটা নিতে পারো, কারণ বিয়ার লেকে পার্কিং পাওয়া ইজ রিয়েলি রিয়েলি ভেরি ডিফিকাল্ট, তাই জন্য পার্ক অ্যান্ড শাটল সার্ভিসই সবাই অ্যাভেল করে থাকে। বিয়ার লেকে পৌঁছে সত্যি মনে হচ্ছিল যেন ছবির ভেতর চলে এসেছি। চারপাশে পাহাড়, সবুজ বন আর শান্ত লেক, পুরো পরিবেশটাই অসাধারণ। আমরা পুরো 360 ডিগ্রি বিয়ার লেক লুপ ট্রেল হেঁটে ঘুরে দেখছি। প্রতিটি দিক থেকেই লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমরা এই লেকটাকেই পুরো রাউন্ড দিয়ে ঘুরছি। ওই সাইড থেকে স্টার্ট করেছিলাম, এখন এইখানে চলে এসেছি। তো পুরো রাউন্ড দিয়ে ঘুরবো। দারুণ লেকটা কিন্তু বেশ খুব সুন্দর। আর মাঝে মাঝে এরকম জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা ভিউটা এনজয় করতে পারবো। আমরা বিয়ার লেক ট্রেলহেড থেকে ডাইরেক্ট চলে এসেছি অ্যালবার্টা ফলস। হাইকিংটা কিন্তু যথেষ্টই টাফ ছিল, অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু এখানে এসে দুর্দান্ত লাগছে। এখন হাইক করে পুরো আমরা নিচে নামছি। অনেকটা উপরে উঠেছিলাম, বাট ওয়াটারফলসটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে হাইক করতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো এক্সপ্লোর করা যাবে। এই জন্য এখানে মানুষজন কিন্তু যারাই আসছে দেখো, সবাই হাইক করছে, সে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত। এই সাইডে হচ্ছে গ্লাসিয়ার গর্জ, ট্রেল হেড অ্যান্ড শাটল বাস। আর যদি এদিকে যাওয়া হয় দেন বিয়ার লেক, অ্যালবার্টা ফলস এদিকে ঘুরে এলাম, মিলস লেক এদিকে, লজওয়েল এদিকে।
তো আমরা এখন যাব হচ্ছে গ্লাসিয়ার গর্জের দিকে। তো এই দিকে 0.3 মাইলস আমাদের হাঁটা। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে রাখি, তোমরা যদি গরমকালে আসো রকি মাউন্টেন ঘুরতে, তাহলে হালকা এবং আরামদায়ক পোশাক পরে এসো আর ভালো হাইকিং শুজ পরে এসো, কারণ এখানে অনেক হাঁটতে হয়। বিশেষ করে বিয়ার লেকের আশপাশটা যদি ভালো করে ঘুরে দেখতে চাও, অনেক হাঁটতে হবে এবং এখান থেকে ছোট ছোট ট্রেল আছে, যেমন ধরো 1 মাইল, 1.3 মাইল, 1.2 মাইলস। এইরকম ট্রেলগুলো কিন্তু ভালো মতো হাইক করতে হয়, চড়াই উতরাই রাস্তা এবং খুব সুন্দর সুন্দর ভিউজ আছে, তাই জন্য তোমরা ওইগুলো এক্সপ্লোর করতে পারবে, কিন্তু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরে আসতে হবে, না হলে কিন্তু খুবই প্রবলেম। সেখান থেকে আমরা শাটেল নিয়ে চলে এলাম আমাদের যেখানে গাড়ি পার্ক করা ছিল। তারপরে আমাদের গাড়ি নিয়ে শুরু হলো রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের সিনিক ড্রাইভ। একটার পর একটা ওভারলুক। সেখানে গাড়ি থামিয়ে আমরা নেমে নেমে সেই অপূর্ব পাহাড়ি দৃশ্য উপভোগ করছি। প্রতিটি ভিউ পয়েন্ট যেন আগেরটার থেকেও আরো সুন্দর। এত ভালো লাগছিল, কি যে বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। অপূর্ব অপূর্ব লাগছিল। পার্কিং জোন, আমাদের গাড়িটা ওইখানে দাঁড় করিয়েছি করেই। এইটা হচ্ছে ওভারলুক, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো কত ভিড়। হালকা হালকা বরফ হয়েছে এখানে, দেখো নিচটা যে কতটা ডেপথ, মানে আমরা প্রায় উঠছি 11,000 ফিটেরও উপরে। খুব আস্তে আস্তে গাড়ি চলছে। এইভাবেই আস্তে আস্তে একদম উপরে উঠবো, এবং সব থেকে অবাকের বিষয় হচ্ছে এত সুন্দরভাবে মানে রাস্তাটা বানানো। রাস্তাটার মধ্যে কোথাও একটু মানে গর্ত টর্ত কিচ্ছু নেই, এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই অপূর্ব ভিউ দুদিকে, এই অপূর্ব ভিউ দেখতে দেখতে এখন যে ওভারলুকটাতে এসেছি সেটা কিন্তু সত্যি একেবারেই অন্য রকম। এখানে আসার সাথে সাথেই সেটা ফিল করছিলাম, মানে গাড়ি থেকে নামার পরেই ফিল করছিলাম। শ্রেয়ান্ত এতটাই ক্লান্ত হয়ে গেছিল, ও নামতেই চাইছিল না, কিন্তু তারপরেও অনেক রিকোয়েস্ট করায় ও নামলো। ওয়েদার এক্সট্রিম, এত স্ট্রং উইন্ড চলছে, আর হঠাৎ করে টেম্পারেচার কোল্ড হয়ে গেল। একদম ছোট্ট বাচ্চা, 4টে ছিল, একটা ওইদিকে চলে গেল। দারুণ লাগছে না সাইডটা পুরো। এই সামনে দেখো আসছে, পুরো বরফ রয়েছে এখনো পাহাড়গুলোর গায়ে, গলেনি এখনো। দুর্দান্ত লাগছে। আমরা এখন রয়েছি অ্যালপাইন ভিজিটার সেন্টারে। এটা নর্থ আমেরিকার সব থেকে উঁচু জায়গা, 11,796 ফিট এলিভেশন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডাও ভালো আছে। এখানে আমরা গাড়ি ড্রাইভ করে পুরো এতটা উচ্চতায় উঠেছি, মানে এটা সত্যি ভাববার মতো বিষয়, মানে এতটা উচ্চতায় উঠেছি কারণ এখানে রাস্তা এত সুন্দর, এত সুন্দর এবং এত ওয়েল মেনটেন। সব জায়গায় এত সুন্দর করা হয়েছে যে কোথায় কত স্পিডে চালাতে হবে, কোথায় টার্ন নিতে হবে, কোথায় ইউ টার্ন নিতে হবে, কোথায় কার্ভ রোড আছে, সমস্ত কিছু এত সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে, মানে গাড়ি চালাতে কোনো অসুবিধাই হলো না, মানে একদম আরামসেই উঠে গেলাম। সো এখানে রেস্টরুমও রয়েছে, আর তার সাথে একটু এই জায়গাটাতে আমরা দাঁড়াবো। অনেকে হাইক করে একদম ওই চূড়ায় উঠছে, ওই যে টিলা দেখতে পাচ্ছ, ওই টিলার ওপরে উঠছে, অনেকে উঠছে। তো আমরা বলবি না উঠবো, শ্রেয়ানও খুব টায়ার্ড, আমিও খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে অনেকটা হাইক করতে হয়েছে। সো এখানে একটা ছোট্ট গিফট শপ আছে এই ভিজিটার সেন্টারে, যদি কেউ কিছু কিনতে চায় কিনতে পারে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। অনেক কিছু জিনিস রাখা হয়েছে এখানে, অনেক কালেকশনস রয়েছে,
লাইক ম্যাগনেটস রয়েছে, ছোট, ছোট কাপ আছে, আরো অনেক জিনিস আছে এবং এই ভিজিটর সেন্টার থেকেও কিন্তু রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের যে ভিউটা অসাধারণ। দেখছো রেঞ্জটা এত সুন্দর লাগছে। যে ন্যাশনাল পার্কের সম্বন্ধে এত পড়েছি এবং এত শুনেছি সেটা আজকে স্বচক্ষে দেখলাম। একটা গোটা দিন আমরা সেই ন্যাশনাল পার্কের মধ্যেই ঘুরে বেড়ালাম এবং প্রত্যেকটা জিনিস মন দিয়ে এবং খোলা চোখে উপভোগ করলাম। সত্যি এইটা ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। সো আমাদের কিন্তু রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক ভ্রমণের অভিজ্ঞতা দুর্দান্ত, যেটা আমাদের চিরদিনের জন্য মনের মণিকোঠায় রয়ে যাবে এবং তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের যদি কোনো রকমের কোয়েশ্চেন্স থাকে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো। আমি চাইবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবার এবং তোমাদের সাহায্য করবার। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কলোরাডোর আরো একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।